হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা ইয়ার ওয়ার্মার বা হেডব্যান্ড বানিয়ে দেখাবো। খুবই ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আচ্ছা দেখুন, আমি এখানে গঙ্গার অলিভিয়া অ্যাক্রিলিক ইয়ার্ন ব্যবহার করছি। আর এর হুক দেখুন, রেকমেন্ড করেছে 4.5 মিলিমিটার হুক। আমি এখানে 4.5 মিলিমিটার হুক ব্যবহার করছি। তো দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে চেইন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। দেখুন আমি এখানে 17 চেইন বানিয়ে নিলাম। এখন উপরে একটা স্টিচ স্কিপ করে এই যে পিছনে চেনের পিছনে দেখুন যে স্টিচগুলো আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। চেনের পিছনে যে স্টিচগুলো দেখা যাচ্ছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, স্টিচে দুটো, স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন এখন নেক্সট 10টা স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন 10টা হাফ ডাবল ক্রোশেট করেছি। লাস্ট 3 স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট। প্রথম রাউন্ডটা করতে একটু অসুবিধা হবে। টার্ন করে নিয়ে সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। প্রথম স্টিচটার মধ্যে দেখুন দুটো লুপ তুলে এখন যে ব্যাক লুপগুলো দেখা যাচ্ছে চেনের সিঙ্গেল ক্রোশেট করব দুটো, নেক্সট 10টা স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব, কিন্তু ব্যাক লুপ তুলে যে চেনে দুটো লুপ দেখতে পাচ্ছেন ব্যাক লুপটা তুলে হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করলাম। লাস্ট যে 3 চেইন আছে দেখুন ব্যাক লুপে 1 2, লাস্ট স্টিচে দেখুন যে দুটো যে চেইন আছে, দুটো যে লুপ আছে দুটো লুপকে তুলে সিঙ্গেল ক্রোশেট টার্ন করলাম করে সেম 2 লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট, ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, 3টে স্টিচে সিঙ্গেল ক্রোশেট করলাম। ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট করব 10 10টা, তারপর লাস্ট স্টিচে সিঙ্গেল ক্রোশেট করব 3টে। এইভাবে রোগুলো আমি কমপ্লিট করব। তা আমি এখানে টোটাল কিছুটা রো কমপ্লিট করে দেখাচ্ছি তারপর কি করতে হবে।
দেখুন আমি পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি। এর মেজারমেন্টটা একটু বলে দিই, দেখিয়ে দিই। দেখুন এর লম্বাটা হচ্ছে, লেন্থটা হচ্ছে 90 থেকে 20, অ্যাডাল্ট সাইজ 90 থেকে 20 ইঞ্চিস হবে। আর এর চওড়াটা হচ্ছে 3.5, 3.5 ইঞ্চি মতো হয়েছে। দেখুন এখন দেখুন এইভাবে জয়েন্ট করব, ফোল্ড করে দুটো পাশে দুটো যে পার্ট রয়েছে, দুটো পার্টের দুদিকে দুটো চেন তুলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এই পার্টের একটা চেন আর ওই পাশের সাইডের একটা চেন, দুটো সাইডে দুটো চেন তুলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। চেন তুলে স্লিপ স্টিচ। দেখুন এই পাশের একটা চেন আর ও পাশের একটা চেন তুলে স্লিপ স্টিচ দিয়ে পুরোটা জয়েন্ট করে দেখাচ্ছি আমি। দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি, খুবই সুন্দর করে জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন এটাকে ফোল্ড করলে কমপ্লিট হয়ে গেছে আমার ইয়ার ওয়ার্মার বা হেডব্যান্ড। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।